আর ভালোবাসার জন্য নিজেকে ছোট করুন। তুমি যত বেশি ভালোবাসা ভিক্ষা চাইবে, তত বেশি তুমি ভালোবাসা পাবেন। এটা এমন এক নিষ্ঠুর সত্যি যা কেউ তোমাক বলতে সাহস করেন। তুমি কি কখনো রাত 2টায় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলে, বারবার টাইপ করে আবার মুছে ফেলেছে, শুধু সেই মানুষটাক একটা কি করছো পাঠানোর জন্য? তুমি কি কখনো গুনে দেখেছ তোমার পাঠানো মেসেজগুলোর মধ্যে কতগুলো মেসেজের উত্তর অনেকক্ষণ পর শুধ একটা খুন দিয়ে এসেছে? তুমি কি বারবার ক্ষমা করেছ সেই মানুষটাকে যে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু একটা আন্তরিক দুঃখিত বলতেও, যার আলস্য ছিল? যদি তোমার এমন অভিজ্ঞতা থাকে, তাহলে পরের কথাগুলো তোমার জন্য অস্বস্তিকর হতে পারে, কিন্তু এই অস্বস্তিই হয়তো সেই সত্যি যা তোমার সব সময় দরকার ছিল, কিন্তু কেউ তোমাকে বলার সাহস করেন। যে মুহূর্তে তুমি ভালোবাসার জন্য অনুনয় করো, সেই মুহূর্তেই তুমি নিজের হাত সব ক্ষমতা ছেড়ে দাও। মনোবিজ্ঞানী কার্লিয়ে অনেক আগেই এই ব্যাপারটা বুঝেছিলেন। আসল ভালোবাসা কখনোই নিজেকে ছোট করে পাওয়া যায় না, বরং এটা আসে এমন এক ভেতরের শক্তি থেকে, নিজের ভেতরের দৃশক্তি থেকে স্বাভাবিকভাবে জন্ম নেয়। তোমার ভালোবাসা চাইতে হবে না, বরং নিজেকে এমন একজন করে তুলতে হবে যাকে ভালোবাসা যায়। আজ আমরা এই কঠিন কিন্তু বাস্তব সত্যটা নিয়ে আলোচনা করব। যদি তুমি ক্লান্ত হয়ে থাকো, যদি কোনো সম্পর্ক সবসময় তোমাকেই বেশি দিতে হয়, বেশি অপেক্ষা করতে হয়, আর বেশি কষ্ট পেতে হয়, তাহলে শেষ পর্যন্ত দেখ তোমার এই হতাশ তোমার ভালোবাসাকে নষ্ট করে দিচ্ছ। প্রথমে নিজেকে কিছু প্রশ্ন কর। তুমি কতবার এমন মেসেজ পাঠিয়েছ যেন কিছু মনে করছো না, অথচ ভেতরে ভেতরে ছট করছো? আসলে মনে মনে খুব অস্থির ছিল? কতক্ষণ অপেক্ষা করেছ সেই মানুষটার উত্তরের জন্য? এমনকি ফোনের ভলিউম পুরোপুরি বাড়িয়ে রেখেছ, পাছে মিস হয়ে যায়। যে মানুষটা তোমাক একটুও মূল্য দেয় না, তার জন্য তুমি কতবার নিজের সীমা পরিবর্তন করেছ? যদি এই কথাগুলো শুন তোমার বুকটা কেঁপে ওঠে, তাহলে এর মানে হলো তুমি উত্তরটা জানো, আর সেই উত্তরটা খুব যন্ত্রণাদায়ক। কেউ তোমাকে যা বলার সাহস করে না তা হলো, যখন তুমি মনোযোগ, ভালোবাসা আর স্বীকৃতির জন্য আকুলভাবে চাও, তখন তুমি অজান্তেই অন্যকে একটা সংকেত দিচ্ছ, আমার মূল্য খুব কম, তুমি আমার সাথে যেমন খুশি ব্যবহার করতে পার। ইজুং বলেছিলেন, যা তুমি অস্বীকার করো তা তোমাকে নিয়ন্ত্রণ করে, যা তুমি গ্রহণ করো তা তোমাকে মুক্তি দেয়। এই কথার মধ্যে এটাও আছে, একটা সত্য যা তুমি সবসময়ই গ্রহণ করতে চাওনি, তোমার হতাশ যা ধ্বংস করছ যে কোনো সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলার সম্ভাবনা আরও কষ্টদায়ক হল তুমি নিজেই নিজের হাতে তৈরি করেছ। এই তুমি পিছু ছুটছ, সে পালাচ্ছে সম্পর্ক। প্রতিবার যখন তুমি নিজে থেকে মেসেজ পাঠাও, প্রতিবার যখন তুমি 24 ঘন্টা সবসময় প্রস্তুত থাকো, প্রতিবার যখন তুমি ক্ষমা কর এমন সব কাজ যা তুমি কোনো অপরিচিতের কাছ থেকে কখনোই সহ্য করবে না, তখন তুমি অন্যকে শেখাচ্ছ তুমি আমাকে অসম্মান করতে পারো, আর আমি তবুও থেকে যাব। কেন? তুমি যত বেশি উদ্যোগী হও, সে তত বেশি উদাসীন হয়। একবার ভেবে দেখো, যাদের তুমি সবচেয়ে বেশি পেতে চাও, তারা কি ঠিক তারাই নয় যারা তোমার সাথে সবচেয়ে কম যোগাযোগ করে? অন্যদিকে যখন একজন ব্যক্তি সবসময় তোমার ডাকে সাড়া দেয়, আপনি কি বরং তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মানুষের মস্তিষ্কে গেঁথে থাকা এক সহজাত প্রবৃত্তি। ইয়ুং এটা খুব ভালো করেই জানতেন। মানুষ জন্মগতভাবেই দুর্লভ জিনিসের কদর করে, আর হাতের কাছে যা সহজে পাওয়া যায় তাকে অবজ্ঞা কর। যখন আপনি অন্য কারো জীবন খুব বেশি সহজলভ্য হয়ে ওঠেন, সবসময় উপলব্ধ, সবসময় বোঝেন, সবসময় ক্ষমা করেন, তখন তার চোখে আপনার মূল্য সরাসরি কমে যায়। কথাটা খুব নিষ্ঠুর, কিন্তু এটা সত্য। ইজুংয়ের আরও একটি গভীর উক্তি আছে, যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনক চেতন স্তরে নিয়ে আসছেন, ততক্ষণ এটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে, আর আপনি তাকে ভাগ্য বলে ডাকবেন। আপনার সেই ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়ার যে ধরনটা আছে, সেটা আসলে ভালোবাসা নয়, বরং ভয়, ছেড়ে যাওয়ার ভয়, একাকিত্বের ভয়, নিজেকে যথেষ্ট ভালো না ভাবার ভয়। এই ভয় আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে, একটু একটু করে আপনার আত্মসম্মান গ্রাস করছে। অনেকেই বোঝেন না, প্রকৃত ভালোবাসা সবার আগে সম্মান থেকে আসে, আর সম্মান কখনোই সম্ভব নয়। নিজেকে ছোট করে সম্মান পাওয়া যায় না, তা কেবল তোমার ভেতরের শক্তি থেকেই অর্জন করতে হয়। যতদিন
ভালোবাসার টুকরো চেয়ে যাবে, ততদিন তুমি কেবল টুকরোগুলোই পাব। আমি এমন একটা কথা বলবো যা তোমাকে আরও কষ্ট দেব। যতদিন ভিক্ষুকের মতো আবেগের রুটির টুকরো চেয়ে যাবে, ততদিন কেবল টুকরোগুলোই পাব। যে মানুষটি সত্যিই তোমার যোগ্য, সে কখনোই তোমাকে এমন অনুভব করাবেন যে তার মনোযোগের জন্য তোমাকে ভিক্ষা চাইতে হবে। কখনোই। ইয়ুং একটি গোপন কথা প্রকাশ করেছিলেন, যা খুব কমই প্রকাশ্যে তীব্র চাহিদ অন্যকে দূরে ঠেলে দেয়, আর পরিমিত দূরত্ব বরং আকর্ষণ তৈরি কর। কিন্তু সমস্যার মূল কারণ অন্যের মধ্যে নয়, বরং তোমার নিজের মধ্য। তোমার সেই নিম্ন আত্মসম্মান যা তোমাকে ভুলভাবে বিশ্বাস করায় যে তোমাকে ভিক্ষা চাইতে হবে সেই সব জিনিসের জন্য যা তোমার প্রাপ্য। ইয়ুং অনেক আগেই বলেছিলেন, যে ব্যক্তি বাইরে খোঁজ যা কেবল নিজের ভেতরেই পাওয়া যায়, সে চিরকাল অভাবের মধ্যে বাঁচব। নিজেকে জিজ্ঞেস করো, কেন তুমি মনে করো যে শুধু পাওয়ার যোগ্য? যা তুমি দাও তার চেয়ে কম ভালোবাসা কেন তুমি মেনে নাও? এমন আচরণ যা তুমি কখনোই অন্যের সাথে করবে না। কেন তোমার আত্মমর্যাদা নির্ভর কর অন্যের স্বীকৃতির উপর? এগুলো এমন প্রশ্ন যা ইয়ুং তোমাক পুনরায় ভাবতে বলবেন। বাস্তবতা খুব কঠিন। যখন তুমি ভালোবাসার জন্য ভিক্ষা করো, অন্যের অবচেতন মন ভাবে, এই লোকটাকে আমার কাছে চাইতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ তাকে চায় না। এটা সবচেয়ে মৌলিক সমাজ মনোবিজ্ঞান। মানুষ যা সহজে পায় না তাকে মূল্য দেয়, আর যা সহজে পায় তাকে অবজ্ঞা করে। এটাই সেই সত্য যা খুব কম মানুষই সাহস করে মেনে নেয়। ভালোবাসা পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, ঠিক সেটাই তোমাকে প্রাপ্য ভালোবাসা থেকে দূরে রাখছ। ইজুং আরও বলেছেন, যা তুমি প্রতিরোধ করো তা টিকে থাকে যতক্ষণ তুমি একাকিত্বকে প্রতিরোধ করব। একাকী থাকার ভয় তোমাকে ক্রমাগত এমন মানুষের দিকে টানব যারা তোমাকে অনুভব করাবে যে তুমি ভালোবাসার যোগ্য নও। তোমার মস্তিষ্ক কেন জন্মগত ভালোবাসার জন্য ভিক্ষা করে? যদি তুমি এতদূর পর্যন্ত দেখে থাক, তার মানে তুমি প্রস্তুত আরও গভীর সত্যের মুখোমুখি হতো। চলো নির্মমভাবে বিশ্লেষণ করি। যখন তুমি ভালোবাসার জন্য আকুতি করো, তোমার মস্তিষ্কে আসলে কি ঘটে? ইয়ুং এমন একটি সত্য বুঝেছিলেন যা আধুনিক মনোবিজ্ঞান এখনও কেবলই স্বীকার করতে শুরু করেছে। যত্নের জন্য তোমার সেই আকুতির ধরন কোনো চারিত্রিক ত্রুটি নয়, বরং তা এসেছে তোমার এমন এক আঘাত থেকে যা হয়তো মনেও করতে পারো না, মনের গভীরে চাপা পড়। এই সত্যটা কেউ তোমাকে বলেন যখন তুমি শিশু ছিলে। তুমি শিখেছিলে যে ভালোবাসা শর্তসাপেক্ষ। হয়তো তোমার বাবা কেবল তখনই তোমাকে মনোযোগ দিত যখন তুমি তাদের কথা শুনত। হয়তো যখন তুমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারতে না, তারা তোমাকে অবহেলা করত। তোমার সেই অপরিণত মস্তিষ্ক এভাবেই একটি নির্দেশ খোদাই করে নিয়েছিল, আমাকে ভালো হতে হবে, তবেই আমি ভালোবাসার যোগ্য। কয়েক দশক পর আজও তুমি যার সঙ্গেই দেখা করো, একই চিত্রনাট্য পুনরাবৃত্তি করছ। ইয়ুং বলেছিলেন, যতক্ষণ না তুমি অবচেতনকে সচেতন করছ, ততক্ষণ এটি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে, আর তুমি তাকে ভাগ্য বলবো। ভালোবাসার জন্য তোমার এই আকুত আসলে ভালোবাসা নয়, বরং তোমার সেই আহত ভেতরের শীষ সারানোর চেষ্টা কর। এমন এক ক্ষত যা কখনো পুরোপুরি শুকায়ন। আরও কঠিন সত্য হল, যতক্ষণ তুমি চালিয়ে যাব, এই আঘাতের ভিত্তিতে কাজ কর, তুমি বারবার আকর্ষণ করব তাদেরকেই যারা প্রমাণ করব তুমি ভালোবাসার যোগ্য নও। তুমি যেন এক চুম্বক, বিশেষ করে আকর্ষণ করো আত্মপ্রেমী, কারসাজকার এবং আবেগহীন মানুষদের। একবার ভেবে দেখো তো, তুমি কি সবসময় একই ধরনের মানুষের সাথে সম্পর্কে জড়াও? সবসময় কি তুমি প্রথম ফোন করো? তুমি প্রথম ক্ষমা চাও? তুমি প্রথম সবটা উজাড় করে দাও? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার আবেগিক কম্পন আকর্ষণ করছে তোমার সবচেয়ে ভয়ের জিনিসকে, প্রত্যাখ্যাত হওয়া। সত্যিটা হলো, যখন তুমি হতাশ হয় কাজ করো, তোমার ভেতর থেকে যে শক্তি বের হয় তা উচ্চস্বরে একটি কথা বলে, আমি নিজেকে মূল্য দিন। আর মানুষ অবচেতনভাব এই শক্তিকে ধরতে পারে এবং সেই অনুযায়ী তোমার সাথে আচরণ কর। কার্ল ইয়ুং অনেক আগেই জানতেন, যা তুমি অস্বীকার করো তা তোমাকে নিয়ন্ত্রণ করে, যা তুমি গ্রহণ করো তা তোমাকে মুক্তি দেয়। একটু ভাবুন তো, আপনার আত্মসম্মান একটা চেয়ারের মতো। যখন আপনার আত্মসম্মান যথেষ্ট উঁচু থাকে, আপনি তার উপর আরামে বসে থাকেন, আর অন্যরা শ্রদ্ধার সাথে আপনার কাছে কিন্তু যখন আপনার আত্মসম্মান কমে যায়, আপনি চেয়ার থেকে পিছলে যান, মাটিতে লুটিয়ে পড়েন
একটু মনোযোগের জন্য আকুতি করেন। আপনার কি মনে হয় মাটিতে পড়ে থাকা একজন মানুষের প্রতি কেমন মানুষ আকৃষ্ট হবে? তার প্রতি আরও ভালো হওয়া নয়, বরং নিজের প্রতি আরও কঠোর হও। অনেকেই এখানে ভুল করে। তারা ভাব যদি সেই মানুষটার প্রতি আরও ভালো, আরও যত্নশীল, আরও সহজলভ্য হওয়া যায়, তাহলেই ভালোবাসা জেতা যাব। কিন্তু ইজুং বুঝেছিলেন আসল ভালোবাস পারস্পরিক শ্রদ্ধার উপর গড়ে ওঠে, আর ভুক্তভোগীর মনোভাব থেকে কখনোই শ্রদ্ধা পাওয়া যায় না। আমি আপনাকে এমন একটা সত্য বলতে যাচ্ছ যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেব। যারা আপনাকে এমন অনুভব করায় যে আপনাকে তাদের ভালোবাসার জন্য ভিক্ষা করতে হবে, তারাই আসলে সেই মানুষ যাদের থেকে আপনার সবচেয়ে দূরে থাকা দরকার। ইজুং বলেছেন, যারা আবেগগতভাবে অন্যের উপর নির্ভরশীল, তারা নিজেদের শক্তি অন্যের হাতে তুলে দেয়। আর আপনি নিজের শক্তি ব্যবহার করে চলেছেন আবেগের সামান্য টুকরোর বিনিময়। তাহলে এখন কি করবেন? ইজুং একটা কথা বলেছিলেন যা আপনার জীবন বদলে দেব। পরোয়া না করা মানে এই নয় যে আপনি ভালোবাসেন না, বরং এটা আত্মপ্রেমের একটা বাস্তব পদক্ষেপ। সমস্যাটা হলো আপনি ভালোবাসা আর আবেগিক নির্ভরতাকে গুলিয়ে ফেলেছেন। যখন আপনার মনে হয় ওই মানুষটা ছাড়, আপনি বাঁচতে পারবেন, ওটা ভালোবাসা নয়, ওটা নির্ভরতা। আর নির্ভরতা হল সত্যিকারের ভালোবাসার বিপরীত। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই সেই মানুষটাকে ভালোবাসেন, নাকি শুধু একা থাকার ভয় পান? আপনি কি সত্যিই তাকে মিস করেন, নাকি তার দেও সেই স্বীকৃতির অনুভূতিটা মিস করেন? আপনি কি সত্যিই তার সাথে সম্পর্ক গড়তে চান, নাকি শুধু নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে চান? ইজুং জানতেন আকাঙ্ক্ষা সব দুঃখের মূল। যতদিন আপনি মরিয়া হয় কোনো নির্দিষ্ট মানুষের ভালোবাসা চাইবেন, ততদিন আপনি কষ্ট পাবেন। স্বাধীনতা আসে যখন আপনি ভালোবাসতে পারেন কিন্তু অধিকার করতে চান। আপনি আকাঙ্ক্ষা করতে পারেন কিন্তু মরিয়া না হয়। এই 4টি ধাপ আপনার শক্তি ফিরিয়ে আনব। ইউংয়ের মতে মুক্তির প্রক্রিয়া 4টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ, তোমার মিনতি করার ধরনকে স্বীকার কর। একটি আবেগিক আসক্তি হিসেবে যে কোনো আসক্তির মতোই প্রত্যাহারের প্রথম দিকে খুব কষ্ট হবে। তোমার উদ্বেগ হবে, তুমি সেই মেসেজটা পাঠাতে চাইবে, তুমি ফোন করতে চাইবে। এটা স্বাভাবিক, এটাকে স্বীকার করো, অস্বীকার করুন। দ্বিতীয় ধাপ, বোঝো যে প্রতিবার যখন তুমি মিনতি করার তাড়না দমন করো, তুমি তোমার নিজের শক্তিকে বাড়াচ্ছ। ইয়ুং বলেছিলেন, যা তুমি প্রতিরোধ করো তা টিকে থাকে। কিন্তু এই কথাটার এখানে ভিন্ন অর্থ আছে। যখন তুমি প্রতিবার মিনতি করার প্রলোভন প্রতিরোধ কর, এই পুরনো ধরন একটু একটু করে ভেঙে পড়ব। তৃতীয় ধাপ, নিজের সাথে এমন ব্যবহার কর যেমনটা তুমি তোমার সেরা বন্ধুর সাথে কর। তুমি কি তোমার সেরা বন্ধুকে বলবো ভালোবাসার জন্য মিনতি করতে? তুমি কি তাকে বোঝাব আবেগের উচ্ছিষ্ট গ্রহণ করতে? তুমি কি তাকে বলবে মানিয়ে নিতে? তুমি কি শুধু এটুকুই পাওয়ার যোগ্য? অবশ্যই না। তাহলে কেন তুমি নিজের সাথে এমন করছো? চতুর্থ ধাপ, স্পষ্ট সীমা নির্ধারণ করুন এবং নিজেকে যথেষ্ট সম্মান করুন। আপনার প্রাপ্যর চেয়ে কম কিছু গ্রহণ করবেন। কঠিন সত্যটা হল, যতদিন আপনি ভালোবাসার জন্য ভিক্ষা চাইবেন, ততদিন শুধু উচ্ছিষ্টই পাবেন। কিন্তু যখন আপনি নিজেকে মূল্য দিতে শুরু করবেন, যখন আপনি সম্মান চাইতে শুরু করবেন, যখন আপন তাদের থেকে দূরে সরে যাবেন যারা আপনাকে মূল্য দেয় না, তখন অলৌকিক ঘটনা ঘটে। মানুষ আপনার দিকে আসতে শুরু করব। যেমনটি ইয়ুং বলেছিলেন, ভালোবাসার চেয়ে শ্রদ্ধেয় হওয়া ভালো, কারণ ভালোবাসা ভঙ্গুর কিন্তু সম্মান স্থায়ী। এর মানে এই নয় যে আপনাকে নিষ্ঠুর হতে হবে বা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বরং এর মানে হল আপনার স্পষ্ট সীমানা থাকবে এবং নিজেকে যথেষ্ট সম্মান করবেন। আপনার প্রাপ্যর চেয়ে কম কিছু গ্রহণ করবেন। যখন আপনার আর কাউকে প্রয়োজন হবে না, তখন সবাই আপনার সাথে থাকতে চাইব। ইজুং বুঝেছিলেন, যখন আপনি আপনার ভেতরের শক্তি পরিবর্তন করেন, তখন আপনি বাইরের বাস্তবতাও পরিবর্তন করেন। এখন আমি আপনাকে এমন একটি কথা বলবো যা সব কিছু বদলে দেব। যে আপনার ভালোবাসার যোগ্য, সে আপনাকে কখনোই এমন অনুভব করাবে না যে আপনাকে তার জন্য ভিক্ষা চাইতে হবে। কখনো না। যখন আপনি ভালোবাসার জন্য ভিক্ষা করা বন্ধ করবেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে এমন একজন হয়ে উঠবেন যাকে অনুসরণ করা উচিত। কিন্তু খুব কম মানুষই এটা বোঝে। এই পরিবর্তন শুধু বাহ্যিক আচরণ পরিবর্তনের বিষয় নয়, এটা আপনার ভেতরের জগতের সম্পূর্ণ বিপ্লব। এটা সেই কঠিন সত্য যা কেউ আপনাকে বলেন কঠিন সত্য। যখন আপনি অবশেষ
দৃঢ়ভাবে আপনার আত্মমর্যাদার জায়গায় দাঁড়াবেন। যখন আপনি আর সবার জন্য সহজলভ্য থাকবেন, যখন আপনি শুরু করবেন কোনো ব্যাখ্যা ছাড়াই না বলতে, তখন যারা আগে আপনাকে উপেক্ষা করত তারা হঠাৎ করে আপনাকে লক্ষ্য করতে শুরু করব। আপনি আবার ভাবুন, আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে যখন আপনি অবশেষে সিদ্ধান্ত নিলেন কারো থেকে দূরে থাকার? সেই ব্যক্তিটি তখন অদ্ভুতভাব আপনার খোঁজ নিতে শুরু করল। যখন আপনি মেসেজ পাঠানো বন্ধ করলেন, তখন হঠাৎ করে একটি ফোন কল পেলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। জং অনেক আগেই জানতেন, প্রয়োজন আপনাকে দুর্বল করে তোলে আর উদাসীনতা আপনাকে শক্তিশালী কর। সত্যিটা হলো, আপনার নতুন শক্ত আপনার সমস্ত সম্পর্কের মধ্যে একটি বিপ্লব ঘটান। যখন আপনি আর হতাশা থেকে কাজ করেন না, বরং নিজের ক্ষমতা থেকে কাজ করেন, তখন আপনি হয়ে উঠবেন উন্নত সম্পর্ক আকর্ষণের চুম্বক। যারা আপনাকে তুচ্ছ মনে করত, তাদের এখন চেষ্টা করতে হবে তাদের জীবনে ধরে রাখত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই পরিবর্তন প্রতিশোধ নিতে বা যারা আপনাকে উপেক্ষা করেছে তাদের ফিরিয়ে আনতে নয়, বরং আপনার জীবনে জায়গা তৈরি করতে, যাতে সত্যিকারের যোগ্য ভালোবাস আসতে পার। কার্ল ইউং বলেছেন, যা আপনি অস্বীকার করেন তা আপনাকে নিয়ন্ত্রণ করে, যা আপনি গ্রহণ করেন তা আপনাকে মুক্তি দেয়। যা আপনি গ্রহণ করেন তা আপনাকে মুক্তি দেয়। যখন আপনি নিজেকে গ্রহণ করেন সম্মানের যোগ্য হিসেবে, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণ করেন যারা আপনাকে সম্মান কর। আমি আপনাকে এমন একটা কথা বলবো যা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। যখন আপনি নিজের ক্ষমতা থেকে কাজ করেন, আপনাকে কারো পেছনে ছুটতে হবে না। সঠিক মানুষরা স্বাভাবিকভাবেই আপনার শক্তির প্রতি আকৃষ্ট হবে, আর ভুল মানুষরা স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যাবে, কারণ তার আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একবার কল্পনা করুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে নিজেকে সম্পূর্ণ অনুভব করছেন। কারো অনুমোদনের দরকার নেই। তোমার ফোন সারাদিন সাইলেন্ট থাকতে পারে, আর তুমি সম্পূর্ণ শান্তিতে থাক। যখন কেউ তোমার খোঁজ করে, কারণ তারা সত্যিই তোমার সাথে থাকতে চায়, এটা নয় যে তোমার দরকার তাদের মনোযোগ নিজের মূল্য প্রমাণ করার জন্য। ইউং অনেক আগেই জানতেন, যারা বাইরে খোঁজ, যা কেবল নিজের ভেতরেই পাওয়া যায় এমন জিনিস, তারা চিরকাল অভাবের মধ্যে বাঁচব। তোমার আসল বাস্তবতা হল, তোমার সুখ কারো ওপর নির্ভরশীল নয়। তোমার মূল্য নির্ভর করে না তুমি কত মেসেজ পাও বা কত মানুষ তোমার কাছে আসে তার উপর। তোমার মূল্য তোমার ভেতরেই জন্মগতভাবে আজ। ঠান্ডা হওয়া নয়, বরং স্পষ্ট হয়। অনেকেই একটা ধারণা গুলিয়ে ফেলে, তারা ভাবে পরোয়া না করা মানে ঠান্ডা বা হৃদয়হীন হয়ে যাও। কিন্তু ইউং বুঝেছিলেন, আসল পরোয়া না কর হল আত্মপ্রেমের একটি নির্দিষ্ট কাজ। তার মানে হল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নিজেকে আরও বেশি ভালোবাসি, তাই তোমার ভালোবাসার জন্য আমার ভিক্ষা করার দরকার নেই। তার মানে হল, আমি নিজেকে সম্মান করি, এতটা সম্মান করি যে আমি গ্রহণ করতে রাজি নই অনুভূতির টুকর। কঠিন সত্যটা হল, যারা সত্যিই যোগ্য তোমার জীবনে থাকার, তারা কখনোই তোমাকে অনুভব করাবেন যে তাদের ভালোবাসার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে। আর যারা তোমাকে এমনটা অনুভব করায় যখন তুমি নিজেকে সম্মান করতে শুরু করবে, তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে সরে যাব। নিজেকে আরেকটা প্রশ্ন করো, কল্পনা করো এমন এক পরিস্থিতি যেখানে তোমাকে আর চিন্তা করতে হবে না কেউ তোমার জীবনে সাড়া দেবে কিনা, তোমার জীবনে কেমন লাগবে তখন। কল্পনা করো এমন একটা সম্পর্ক যেখানে পারস্পরিক সম্মানই ভিত্তি, ব্যতিক্রম নয়। কেমন লাগবে তখন? এটা জেনে কেমন লাগবে যে তুমি এমন ভালোবাসার যোগ্য? কেমন লাগবে তখন? এটাই তোমার নতুন বাস্তবতা। যখন কেউ তোমাকে মূল্য দেয় না, তুমি মুখ ফিরিয়ে নাও, কোনো নাটকীয়তা ছাড়া, কোনো দীর্ঘ ব্যাখ্যা ছাড়া, এবং তাদের বোঝানোর কোনো চেষ্টা ছাড়। তুমি শুধু মুখ ফিরিয়ে নাও, কারণ তুমি জান তোমার শক্তি অনেক মূল্যবান। এটা নষ্ট করা যায় না। যারা এর কদর বোঝে না তাদের পেছন। ইউং বলেছেন, মানুষের জীবনের বিশেষাধিকার হল আসলে নিজের আসল সত্তা হয়ে ওঠ। আর তোমার আসল সত্তা এমন একজন যার প্রাপ্য আন্তরিক ভালোবাসা, প্রকৃত সম্মান এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক। এর চেয়ে কম যা কিছু, তা তোমার জীবনে থাকার যোগ্য নয়। এই পরিবর্তন তোমার সব সম্পর্ক বদলে দেব। সবচেয়ে শক্তিশালী অংশটা হল, যখন তুমি এই নতুন শক্তি নিয়ে কাজ করব, তুমি শুধু বদলাবে না তোমার প্রেমের সম্পর্ক, তুমি বন্ধু, পরিবার, সহকর্মীদের সাথেও সম্পর্ক বদলে দেব। হঠাৎ করেই মানুষ তোমাকে আরও বেশি সম্মান করতে শুরু করবে,
কারণ তোমার শক্ত স্পষ্টভাবে জানিয়ে দেবে তুমি এর চেয়ে কম কিছু সহ্য করবেন। তোমার নতুন সংস্করণ আর পিছু ছুটবে না, বরং আকর্ষণ করব। আর ভিক্ষা চাইবে না, বরং বেছে নেব। আর মানিয়ে নেবে না, বরং গুণগত মান চাইব। আর একা থাকতে ভয় পাবে না, কারণ তুমি বুঝতে পারবো একা থাকা ভালো এমন কারো সাথে থাকার চেয়ে যে তোমাকে মূল্য দেন। যেমনটা ইয়ং বলেছিলেন, ভালোবাসার চেয়ে শ্রদ্ধার পাত্র হওয়া ভালো, কারণ ভালোবাসা ভঙ্গুর কিন্তু সম্মান দীর্ঘস্থায়ী। এর মানে এই নয় যে তোমাকে অহংকারী বা নিষ্ঠুর হতে হবে, বরং থাকতে হব এত স্পষ্ট মানদণ্ড যাতে মানুষ তাৎক্ষণিকভাবে জানতে পারে তারা কি যোগ্য আপনার জীবনে প্রবেশ কর। এই রূপান্তর সম্পূর্ণ হওয়ার চিহ্ন হল আপনি আর সহ্য করবেন একতরফা সম্পর্ক। তুমি আর কখনো সেই একমাত্র ফোন কল, একমাত্র ক্ষমা, যিনি একমাত্র চেষ্টা করেন তোমার সম্পর্কটি ভারসাম্যপূর্ণ হবে, না হলে বরং নাই। শেষ উপহার, যারা আপনাকে মূল্য দেয় না তাদের জন্য ধন্যবাদ। ইয়ং বুঝতে পারলেন সত্যিকারের শক্তি নিজের মূল্য সম্পূর্ণরূপে গ্রহণ কর। আর যখন আপনি সেই গ্রহণযোগ্যতায় পৌঁছান, তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠেছ। মানুষ যখন আপনাকে দেখ একটি সম্পূর্ণ নতুন শক্তির সময়। কিছু মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, আপনাকে পুরানো মোড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যরা আপনার উপর নিয়ন্ত্রণ না পেয়ে দূরে সরে যাবে। তবে সঠিক ব্যক্তি আপনার কাছে সত্যিকারের শ্রদ্ধা নিয়ে আসব। এখন আমি তোমাকে একটি উপহার দিতে যাচ্ছ, সবচেয়ে শক্তিশালী উপহার। যখন কেউ আপনাকে মূল্য দেন, তার পিছনে ছুটতে যাওয়ার বদলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই ভালো, কারণ সেই ব্যক্তি তোমার অনেক বড় উপকার হচ্ছে। সে তোমাকে দেখিয়ে দিয়েছে যে সে যোগ্য তোমার জীবনে থাকার। জং অনেক আগেই জানতেন, যা তোমার কাজে লাগে না তা নিজেই ভেঙে যায়, যাতে যারা সত্যিই তোমার কাজে আসে তাদের জন্য জায়গা হয়। তোমার নতুন জীবন হল যেখানে প্রতিটি সম্পর্ক একটি সচেতন পছন্দ, নিরাশার প্রয়োজনীয়তার পরিবর্তন। আপনার বৃত্তের প্রতিটি ব্যক্তি সবই তাদের কারণ আপনার জীবনের জন্য মূল্য যোগ করেছে, আপনার মানসিক শূন্যতা পূরণ করার জন্য নয়। এখানে প্রেমের স্বাভাবিক প্রবাহ রয়েছে, কারণ এটি দূষিত করার জন্য কোন হতাশা ছিল না। এই আবেগের স্বাধীনতা আপনি আজই এটি পেতে পারেন। আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন নিজেকে বেছে নিতে। যদি এই বিষয়বস্তু আপনার সাথে মিল খুঁজে পেয়েছেন, দয়া করে মন্তব্য বিভাগে রেখে দিন। আমি নিজেকে সম্মান করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনি ইতিমধ্যে প্রস্তুত হয়ে থাকেন, এই পরিবর্তনকে স্বাগত জানান। দয়া করে লাইক এবং শেয়ার করুন। যারা এই সত্য শোনার প্রয়োজন তাদের জন্য সাবস্ক্রাইব করত আরও জীবন পরিবর্তনকারী বিষয়বস্তু।